শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রকৃত স্বাধীনতার ঘোষক উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক বলেছেন, তিনি শুধু ঘোষণা দেননি, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেতরে ছিল অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা। তিনি বলেন, পলাতক শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নিজ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার বলার ধৃষ্টতা দেখিয়েছেন, কিন্তু ইতিহাস কাউকে ছাড় দেয় না। আজ সেই খায়রুল হক জেল হাজতে, যিনি এক সময় বেগম জিয়াকে বাড়ি ছাড়া করতে ভূমিকা রেখেছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত তারেক রহমানকে নিয়েও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন জয়নাল আবেদিন ফারুক। তিনি বলেন, হাসিনা তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল মঈন ফখরুদ্দিনকে দিয়ে, এখন আবার তাকে বিদেশে আটকে রাখার চক্রান্ত হচ্ছে, যাতে করে দেশে ফিরে নেতৃত্ব দিতে না পারেন। উদ্দেশ্য একটাই, আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করা। বিএনপি নেতাকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা ধৈর্য ধরেছেন, তারেক রহমানের নির্দেশে আন্দোলন করেছেন বলেই আজ এই পরিবর্তনের সূচনা হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আমিরাতে বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী ফোরামের সভাপতি মামুন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক। বক্তব্য দেন ইউসুফ রানা, শহীদুল্লাহ রাব্বি শিমুল এবং আবুল কালাম। এ সময় আবুধাবি প্রবাসী নোয়াখালীবাসীরা জয়নাল আবেদিন ফারুককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন। প্রবাসীরা বলেন, আমরা দেশের বাহিরে থাকলেও আমাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি সচল রয়েছে, কিন্তু আমাদের তেমন মূল্যায়ন করা হয় না। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রবাসীদের অধিকার ও পরিবারের সমস্যাগুলির সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। 25 জুলাই রাতে আবুধাবিতে বৃহত্তর নোয়াখালী ফোরামের আয়োজনে মত বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন ফারুক এসব কথা বলেন।